আজ ৫ বছর পর আমার স্বামী বিদেশ থেকে আসবেন। কিন্তু আমার স্বামীর সাথে আমার সম্পর্ক একদমই ভালো না। আমার স্বামী আমাকে পছন্দই করে না। কি ভাবছেন? আপু কি বলছে? হ্যাঁ, এটাই সত্যি। আমার স্বামী আমাকে একদমই পছন্দ করেন না। আমাদের বিয়ে হয়েছে আজ থেকে প্রায় ৫ বছর আগে। কিন্তু আমার স্বামীর সাথে আমার থাকা হয় না। আমার স্বামী আমাদের বিয়ের ৩ দিন পরে আমাকে রেখে চলে যান বিদেশে। আমাদের বিয়ে ২ ফ্যামিলি থেকে দেখে শুনে দেওয়া হয়েছে। আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করেই আমাকে বিয়ে করিয়েছে। আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে পছন্দ হয় নাই। যার জন্য সে ৩ দিন পরই চলে যায় বিদেশে আমাকে রেখে। আজ ৫ বছর পর সে দেশে আসবেন। বাসায় কিন্তু অনেক আয়োজন করা হচ্ছে, অনেক রান্না বান্না হচ্ছে, অনেক কিছু আনন্দের বন্যা যাকে বলে। আমার শাশুড়ি, আমার বাসুর, ননদ সবাই অনেক খুশি। কিন্তু আমি একবারও কি ভেবে দেখেছেন আমার ভিতরে কি চলছে? কারণ আমি তো জানি যে মানুষটার জন্য সবাই অপেক্ষা করছে, আমিও করছি। কিন্তু সে মানুষটা আমাকে পছন্দই করে না। সে যাওয়ার পর কিন্তু কোনোভাবেই তার সাথে আমার কোনো যোগাযোগ বা তেমন একটা কথা হয় নাই। এমনকি সে আমাকে স্ত্রীর অধিকারও দেয়নি। এমন করে জেনে শুনে আমি ৫ বছর ধরেই সংসার করে যাচ্ছি। আজ অনেক বছর পর সে আসবে। আমার শাশুড়ি মা বলছেন, মা আজকে তুমি আর রান্নাঘরে এসো না, আজকে আমার ছেলে আসবে। তোমার এই চাট মুখটা আজকে রান্নাঘরে নিয়ে আসার দরকার নেই। যাও, রুমে গিয়ে গোসল করে নতুন একটা শাড়ি পরে সেজেগুজে থাকো। আজকে অনেক দিন পর আমার ছেলে আসবে। আমার ভিতর যে কি হচ্ছে একমাত্র আমিই জানি। আমি মনে মনে ভাবলাম, মা আপনি তো আর জানেন না আসল কাহিনী কি। যাই হোক, এই সব কিছুই মুখ বুজে সহ্য করছি। কেননা যদি সে এসে আমাকে স্বীকৃতি দেয়, কখনো যদি সে আমাকে মনে করে আমি তার স্ত্রী। অবশেষে অনেকক্ষণ পর আমার স্বামী সন্ধ্যায় বাসায় আসলেন। আসার পর সে তার মা বাবা ভাই বোন সবার সাথেই গল্প করছে, কথা বলছে। ফ্রেশ হয়ে সবার সাথেই খাওয়া দাওয়া করছেন সে। বাড়ির যে মানুষগুলো তার সাথে দেখা করতে আসছে সবার সাথেই দেখা করছে। সন্ধ্যা হয়ে রাত, রাত হয়ে মধ্যরাত, এখন পর্যন্ত সে কিন্তু একবারও আমার সাথে দেখা করতে আসে নাই বা কথাও বলতে। অবশ্য আমার শাশুড়ি মা বলছিল, তুমি এবার ঘরে যাও, বৌমা তো অপেক্ষা করছে। যাই হোক, সে অবশেষে ঘরে আসলেন। আর এসে আমাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ, আপনি? ভালো। ঠিক এইটুকুই কথা তার সাথে আমার কথা হয়েছে, আর কথা হয়নি। সে আমাকে এসে ডিরেক্ট জানিয়ে দিল, দেখো তোমাকে আমার পছন্দ না, সেজন্য আমি ৫ বছর তোমার সাথে কোনো যোগাযোগ করি নাই। আর তুমি এইসব জেনে বুঝে এখনো কেন আছো? আমি বিদেশে যখন ছিলাম, আছি, তখন আমি বিদেশে একটা বিয়ে করেছি। সেখানে আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করে। আমি ২ মাস পর চলে যাব। আপনি দয়া করে আমার মা বাবাকে এইসব কথা জানাবেন না। এ কথা শোনার পর কি মনে হয় আপনাদের আমি এই বাসায় থাকবো? তাই পরের দিন সকালে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে আলাদা চলে এসেছি। মানে এখন আমি আলাদা থাকি, সেটাই হলো কথা। আসলে এমন করে তো আর আমার জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না, তাই না? তাই নিজের জীবনটা নিজেই বেছে নিয়েছি। তাই বিয়ে করার আগে একটু ভেবে চিন্তে দেখে তারপর বিয়ে করবেন। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ অন্য আরেকজনের। তো এটাকে আমার নিজে করে ভাববেন না কখনোই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।